রাফিয়া সিলেটের কন্টেন্ট ক্রিয়েটর। আমি ফানি ভিডিও আর হুটিশিরার ভিডিও বানাইয়া আমি মুখ পরিচিত পাইছি। তো আমি বালাই চললাম, ভালো আছি, কোনো সমস্যা নাই। বাট কয়েকজন বাজে লোক যারা তারা আমার পিকচার এআই এর মাধ্যমে এডিটিং করিয়া তারা সোশ্যাল মিডিয়াতে এগুলা ছাড়ে, বিভিন্ন পেজ গ্রুপও তারারে আবার উৎসাহ দেয় তারার মতন লোক যারা তারা। তো আমার তো আত্মীয় স্বজন বা ফ্যামিলি বা প্রতিবেশী যারা আছে তারা তো আর মুরব্বী যারা তারা তো আর বুঝেন না এগুলো এআই এর মাধ্যমে ছবি, তারা তো মনে করে এটা মনে সঠিক ছবি হইব। এই কারণে আমি খুব ক্ষতিগ্রস্ত, আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম। আমি এমন পর্যায়ে আইছি এখন আমি আর কি আমার নিজেরে আমি আর কিছু করতে পারলাম না। তো আমার ফ্যামিলির পরামর্শ লইয়া আর আমার উকিল সাহেবের পরামর্শ লইয়া আমি একটা মামলা দায়ের করি, যার মামলাতে অজ্ঞাত আসন আর সন্দেহজনক যারা এরা আমার মাথার মাঝে আছে এগুলার নাম দিছি না, অজ্ঞাত যারা আছেন তারার মাধ্যমে আমি উকিলকে দিয়া আমি একটা মামলা করাইছি সাইবার ক্রাইম। আর আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে, অতটুকু আমরা সিলেটের ফুরিন্তর হেফাজত করতাম, কারণ আমরা পিকচার ছাড়লাম সুন্দরভাবে, আমরা পিকচার গুলার এআই এর মাধ্যমে ছাড়িয়া আমরা হয়রানি করা হয়। আর বেশিরভাগ দেখলাম যে সিলেটের রিয়েল সার্ভিস নাকি একটা গ্রুপ, অনেক বই নাই তোর ফেস কখনো পরিচিত হয়েছে না, তারা এমনি শখের বয়সে তারা ফেসবুকও বা টিকটকে ভিডিও পোস্ট করে, দেখলাম তারারও পিকচার ভিডিও নিয়ে এই বাজে বাজে গ্রুপগুলার মাঝে ছাড়িয়া একটু হয়রানি স্বীকার করা হয়। এই কারণে আমরা মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আমি দেশবাসীর কাছে, আমার আইনের কাছে আমি একটা বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। আর যে বা যারা ইটা করে তারা আইনের আওতায় আনা হোক। যে মামলাটা হয়েছে এটা সাইবার সুরক্ষা আইন 2026-এর নিয়ম অনুযায়ী সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলাটা দায়ের হয়েছে। আসলে অপরাধীরা সাহস হচ্ছে করতে থাকে, কারণ বর্তমান সাইবার সুরক্ষা আইন 2026-এ প্রায় সবগুলো আইনি জামিনযোগ্য হওয়াতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এবং এইসব এআইয়ের মাধ্যমে এআই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি মানুষকে নগ্ন করে মানুষের সম্মান নষ্ট করা হচ্ছে। মানে এখন খুব যুগোপযোগী ভাবে আইনটা পরিবর্তন করে 2026 সুরক্ষা আইন পরিবর্তন করে এটা জামিন অযোগ্য দাঁড়াতে যদি সরকার রূপান্তর করেন তবেই কেবলমাত্র অপরাধ কমানো সম্ভব। আদারওয়াইজ এভাবে যদি ডালাভাবে এই অপরাধগুলো জামিনযোগ্য থাকে তাহলে অপরাধের মাত্রা বাড়বে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দেশের যারা পলিটিশিয়ান তাদের ফ্যামিলিগুলো সেফ থাকবে। কারণ হচ্ছে জামিনযোগ্য হলে অপরাধের মাত্রা বেড়ে যায়, তারা অপরাধীরা উৎসাহিত হয়।